আপাতত ডাকাতখালী মন্দির থেকে বাড়ি থেকে বেরিয়ে আমি, অজয়, সুজন এরা তিনজন আছি। এবার আমরা তিনজনই আস্তে আস্তে এগিয়ে যাব, গিয়ে বাবা মার তারকেশ্বরে দেখা পাবো। তো বিরাট ব্যাপার, 20-40 লিটার তারকেশ্বর আর 22 কিলোমিটার বাকি। তো আমরা ব্রিজের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। কেউ যদি মনে করে যে এই হাঁটা খুবই সহজ, 5 থেকে 10 কিলোমিটার গেলে তারপরে বুঝতে পারবে যে সত্যিকারে কেমন লাগে। যারা বাবার মন্দির অবধি পুরো যেতে পারে না তারা এখানে জল প্রদান করে। তোমরা দেখলে কাশী বিশ্বনাথ মন্দির, এই রাস্তায় বসে আর ছেলেবেলে অন দা রোড। এখানে যে ভোরে আলো ফুটছে, অনেকদিন পর এরকম সকাল দেখলাম। যন্ত্রণাও করছে আর বিয়েও করছে, মাঝে মধ্যে কাজও করছে না ঠিক করে। তোমরা আর ধৈর্য ধরো অল্প, কারণ এখানে সব ফটো ভিডিও শ্যুট করে ওপার থেকে শুরু করব আমার তারকেশ্বরের গল্প। তো একটু দাঁড়িয়ে নিলাম বাঘ ফাঁক রেখে, আর ওপর দিয়ে রকেট গেছে কিছুক্ষণ আগে। এখান থেকে তারকেশ্বর মন্দির আর 5 কিলোমিটার। পুরাণ মতে আছে যে শ্রাবণ মাসে বাবা আসে, রোদের যা তাপ সহ্য করা যাচ্ছে না, মাথা খারাপ হয়ে আসছে, দাঁতে দাঁত চেপে মনের জোরে খালি চলছি শরীর দিয়ে। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ফেটে যাচ্ছে পায়ের তলা, মাথা কাজ করছে না, মনে হচ্ছে অগ্নি পরীক্ষা দিচ্ছি। জ্ঞানের অধিক বিজ্ঞান, আর তার চেয়ে অধিক বিজ্ঞানের অধিক ভগবান, যার কোনো বিজ্ঞান নেই। এই যে মেন গেট বাবা। বাবা তো আমাদের জাগ্রত, বাবা মা আমাদের 2 জাগ্রত। এবার আস্তে আস্তে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, ভালোবাসা মানুষ সবাইকে নিয়ে আসবো। এটা হচ্ছে বাবা তারকনাথের মন্দির। চলে এসছি সেই সকালের পরে বাবার ধাম তারকেশ্বরে। পুরো পাক্কা 10 মিনিট হতে চললো, আমরা এরকম দাঁড়িয়ে রয়েছি। তারকেশ্বরের মন্দিরে আমরা প্রবেশ করলাম। গাছের পাতা নড়ে চড়ে জল ঢালার খালি কেস দেখো। নন্দী ভিঙ্গিদের মাথায় জল ঢালা, নন্দী ভিঙ্গির মাথায় জল দিলাম, তারপরে বাবারটা মাথাও দিলাম। তো তারপরে একটা আলাদা মানসিক শান্তি পেলাম। বাবা এবার আমি আসি, তোমাকে সত্যি বলছি মন থেকে খুব ভীষণ ভালোবাসি। অনেক পরিশ্রম করব বাবা, আর নিজের উন্নতি আর সাফল্যের সিঁড়ি করব। আর ভিডিওর মাধ্যমে চলো এবার আমরা তারকেশ্বর মন্দিরের ইতিহাস পড়ব। তো আপাতত ডাকাতখালী মন্দির থেকে বাড়ি থেকে বেরিয়ে আমি, অজয়, সুজন এরা তিনজন আছি। আর বাদ বাকি যে সম্রাট আর কৈলাসদা ছিল, ওরা অত দূরই চেষ্টা করেছে, ঠিক আছে, ওটা অনেক বড় কথা। তো ওরা ওখান থেকে গেছে, ওদের সাথে সকালবেলা আবার দেখা হবে। এবার আমরা তিনজনই আস্তে আস্তে এগিয়ে যাব, গিয়ে বাবা মার তারকেশ্বরে দেখা পাবো। তো চলো দেখছি। আবার আমরা আপাতত কামারকুণ্ডুল রেল লাইনের স্টেশনে এখানে এসে পৌঁছালাম। আর আসছে সব ধরে ধরে, এই লাইনে শেষ নেই। এই লাইন যত যাব তত বাড়বে, তত ভিড় বাড়বে। তো এবার আমাদের একবারে অনেকটা দূর যেতে হবে, ঠিক আছে? চলো যেতে যেতে কত চার ব্যথা লাগছে, কিন্তু তাও ব্যথার ওপর ফোকাস না দিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার দিকে ফোকাস দেবো, ঠিক আছে? আর একটা এসে এখন আরও বেশি। আচ্ছা ম্যানেজ করবো। চল, সামনে আবার টুকটুকি বাড়াচ্ছে। আর এখন সব এনার্জি লেভেল কম, সকাল থেকে রাত হয়ে গেছে না, যে যার মতো চুপচাপ আছে। মাঝে মধ্যে বোর আসবে। এদের সময় হয়ে গেছে, আমরাও যাই। সামনে সুজন মানে 7 জন, আর পেছনে অজয়।
সব আছে। তো চলো, এটা হচ্ছে সিঙ্গুর স্টেশন থেকে যখন ওটা আলাদা হয়েছিল, এটা হচ্ছে ওইটা সংযোগস্থল, ঠিক আছে। আর আমরা এখন এর থেকে নিয়ে এবার সামনে একটা ব্রিজের ওখানে যাব, ওখান থেকে একটু ভালো রাস্তা পাবো, কারণ এখানে খুব পায়ে লাগছে, এত খোয়া মোয়া ছিল, ব্যথাই হচ্ছে, আর এদিকে সব ঠিক থেকে আসছে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আমাদের তো বিরাট ব্যাপার, কুড়ি 40 লিটার, দাদা কুড়ি 40 লিটার ড্রাম নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আপাতত এখানে হাঁটতে হাঁটতে এটাই আপাতত সবচেয়ে বড় ড্রাম দেখতে পেলাম, কি তাই তো, যে ওরা 20 লিটার ড্রাম নিয়ে আসছে। আর সামনে গিয়ে দেখা যাক, কলসি দেখলাম, আমাদের ঘর দেখলাম, 2 লিটার ড্রাম প্রথম দেখলাম, মানে কত জায়গায় কষ্ট হবে, এখন যে কতটা রাস্তা বাকি তার জন্য ঠিক নেই। ঠিক আছে, তাও চলো, যেতে তো হবেই। আমরা এবার খামারকুণ্ডু পার করে মেন রোডের দিকে যাব। তোমার মেন রোডের অবস্থা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখানে ভান্ডারা হয়তো চলছিল, ভান্ডারা শেষ। আর ওখান থেকে ভিড়, কি এরকম ভিড় সত্যি বলছি শ্রাবণ মাসে প্রথম সোমবারে কোনোদিনও দেখিনি। মানে ওখানে গিজ গিজ করছে লোক ব্রিজের ওপরে, এত গিজ গিজ করে না। ওইদিকে সব আসছে। আর ওই যে সাইনবোর্ড, এই সাইনবোর্ডটা দেখলে মানে মনটা অনেকটা খুশি হয়ে যায়, যে তারকেশ্বর আর 22 কিলোমিটার বাকি, 2 ঠিক আছে। আর ফুরফুরা 16 কিলোমিটার, চাপাডাঙ্গা 28 কিলোমিটার। ওই যে তারকেশ্বর 22 কিলোমিটার, এটা রেখেই শান্তিতে তা যাওয়া যায়, ঠিক আছে। আর 22 কিলোমিটার বাকি, হাফ চলে এসছি, এটা আর কি মনে সান্ত্বনা দেওয়া যায়, ব্যথা ব্যথা অতটা মালুম না হওয়া যার জন্য। তো দেখছো তোমরা, এরপরে গিয়ে আমরা হাই রোড পাবো, সেখানে আমরা নিজেদের বাঁক নিয়ে হাঁটা দেখতে যাব। আগে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ আয়, এই যে তারকেশ্বর 22 কিলোমিটার, 2 এখানে বলছে অজয় ঢুকবে, কি করবি? সুজন কোথায়? সুজনকে ফোন কর, আবার দেখছি। তো এই হচ্ছে এখান থেকে পুরো 22 কিলোমিটার বাকি, তোমাদের বললাম। এবার যা যা যাচ্ছে সব দেখছো। তো এবার এখান থেকে একটু খাওয়া দাওয়া সেরে আমাদের যেতে হবে এই জায়গাটা ছেড়ে। তো বাঘ নিয়ে অজয় বাঘ তুলছে, ইয়ে করছে, ট্রেন এবার গেটের দিকে উঠে নিয়ে পুরো মাথার দিকে যেতে হবে। তো চলো, আর সময় নষ্ট না করে এগিয়ে যাই। তো আমরা ব্রিজের দিকে এবার এগোচ্ছি, আর 22 কিলোমিটার বাকি। আর এই 22 কিলোমিটার ঠিক পায়ে পায়ে তাল মিলিয়ে এগিয়ে যাবো। তো তোমাদের সামনেটা দেখাই। আর এই যে সামনে অজয় আমার সাথে রয়েছে, আর সুজন সামনে গিয়েও অপেক্ষা করছে আমাদের জন্য, ওর সাথে গিয়ে দেখা করতে হবে। সবাই চলো। জটা বাবা, জটা বাবা, আসলে সকাল থেকে ভোর দিতেই তার হাঁটতে হাঁটতে সবাই এনার্জি কমে যায়, ঠিক আছে। তো ওর জন্য আর রাত হলে কেউ অত এনার্জি থাকে না, যে বললাম যে যার মতো নেশাবান টুকটাক করে যে যার মতো আপন মনে হেঁটে যায়, ঠিক আছে। আর যার যা সমস্যা আছে বাবাকে বলতে বলতে যায় বাবার কাছে, ওটা ভালোবাসা বিশ্বাসের অপর নাম ভোলা বাবা। তো চলো সবাই মিলে, এই হচ্ছে ব্রিজ। দূরে যে আলোগুলো জ্বলা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন, ঠিক আছে। তো কামারকুণ্ডু স্টেশন থেকে তারকেশ্বর হচ্ছে এইদিকে, আর মোটামুটি ওই 20 কিলোমিটার মতো। তো এই 20 কিলোমিটার যেভাবে হোক আমাদের যেতে হবে। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, আমরা এগিয়ে যাচ্ছি।
তো ব্রিজের শেষে আমরা চলে এসেছি। এতক্ষণ রাস্তাটা বেশ ভালো ছিল, আর অতটা অসুবিধা হচ্ছিল না, তাই না? আর এখন গিয়ে আবার সেই ভাঙাচোরা রাস্তায় গিয়ে আর একটু বৃষ্টি দরকার, নয়তো গরমে আর পাচ্ছি না, শান্তি আসে না। ওই যে সুজন আর হাত দেখিয়ে দিয়েছে। তো চলো আবার এগিয়ে যেতে হবে। ওই যে সামনে রোড আর ব্রিজের এখানে শেষ। সাইড বাম। তো ব্রিজের পরে এই রাস্তায় পায়ে হেঁটে চলতে হবে তোমাদের অনেকটাই কষ্ট, কিন্তু তোমরা সহজে হাল ছাড়বে না, আমি কিন্তু জানিয়ে দিলাম তোমাদের স্পষ্ট। এখান থেকে এসে অনেকটাই হাঁটলে আমরা বলছি এখানে দাঁড়াবে একটু। চলো, ওদের কথা শুনতে হবে, ওদেরকে সাথে নিয়ে তো যেতে হবে। পা দিয়ে হয়ে গেছে, এখনই ব্যথায় টন করছে, কিন্তু তাও কিছু করার নেই। আমার একটা বন্ধুর সাথে দেখা হলো, ও ওই যে ব্রিজটা দেখালাম, ব্রিজের ওখানে এসে বলছে ভাই আমি যেতে পারছি না, আমার পায়ে ফোসকা পড়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে। এখন আমি তারকেশ্বর চলে যা, বলছে না আমি কাশী বিশ্বনাথ যাবো, ওখান থেকে সবার সাথে যাবো। মানে কেউ যদি মনে করে যে এই হাঁটা খুবই সহজ, 5 থেকে 10 কিলোমিটার গেলে তারপরে বুঝতে পারবে যে সত্যিকারে কেমন লাগে, যে হাঁটতে কতটা কষ্ট হয়, কতটা পায়ের নিচে যখন ওই লম্বা খোয়াগুলো ঢুকে না, তখন শরীরের মধ্যে মানে কি বলবো, মনে হলো কেউ যেন পেরেক ঢুকিয়ে দিচ্ছে, এরকম মনে হচ্ছে। ঠিক আছে, তো চলো একটু চা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। ট্রেন গাড়ি যাচ্ছে, আমরাও ট্রেন গাড়ির মধ্যে সব সারির পর সারি যাচ্ছি। আর নেক্সট গন্তব্যস্থল কাশী বিশ্বনাথ মন্দির, আর 20-25 মিনিট পর্যন্ত বাকি। পায়ে একটু দাঁড়িয়ে জল টল দিয়ে দিলাম, পা 2-3 ইঞ্চি ফুলে গেছে এখনই, পরবর্তীকালে কি হবে জানি না, তো দেখা যাক। বলতে থাকছি কাশী বিশ্বনাথ গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তো চলো। আমরা মোটামুটি 1 ঘন্টা হেঁটে এবার কাশী বিশ্বনাথের সামনে পৌঁছালাম। এখানে একটু ওয়েটিং দেবো, কারণ আমি আর সুজন আছি, অজয় ভাই পেছনে আসছে, আর তোমাদের কাশী বিশ্বনাথটা পুরো ঘুরে দেখাবো। ঠিক আছে, চলো। আচ্ছা, কাশী বিশ্বনাথ মন্দির, তো চলো এখানে আমরা হল দেবো। দিকে বাঘ রাখার চান্স পাইনি, তাই ওইদিকে অনেকটা এগিয়ে যে ধর্মতলার ব্যানার দেখা যাচ্ছে, ওইখানে আগে বাঘটা রেখেছি। আর এত ভিড়, কাশী বিশ্বনাথে ঢুকতেও দিচ্ছে না, আমাদের বাঘ রাখার জায়গা নেই, এই যে জায়গা নেই। আমি খালি তাও কষ্ট করে হেঁটে উঠে আসলাম যে খালি তোমাদের কাশী বিশ্বনাথের ভিডিওটা দেখাবো বলে। কাশী বিশ্বনাথের মেন গেট আটকে রেখেছিল, এখন একটু খুলেছে, তো এই সুযোগেই আমি তোমাদের দেখিয়ে দিই। তো ওই ডাকাতখালি বাড়ির পরে যারা এই অবধি মানে অনেক চেষ্টা করে আসে, যারা ভাবে আর পুরো তারকেশ্বর যেতে পারবো না, তারা এখানে জল দিয়ে দেয়। ঠিক আছে, কোথায় কোথায় জল দেয় আমি দেখিয়ে দিচ্ছি। গেট আবার বন্ধ করে দিচ্ছি। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দির তারকেশ্বরে যাবার পথে এই মন্দিরটি নির্মিত করা হয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির, এই মন্দির থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় আনুমানিক 15 কিলোমিটার। মালিয়া স্টেশন থেকে খুবই কাছে এই মন্দিরটি, খুবই সুন্দর এবং সুসজ্জিত একটি মন্দির, যেখানে তারকেশ্বর যাবার জন্য মানুষেরা এখানে বিশ্রাম নেয় এবং তার পাশাপাশি এখানে মানুষের জন্য চলে ভান্ডারা
সুস্বাদু বিভিন্ন রকমের খাওয়া দাওয়া হয় এবং এখানকার মানুষেরা মানুষকে ভালোবেসে তাদের সেবায় সর্বদাই কিন্তু রয়। তো কাশী বিশ্বনাথের ওদিকে একটা গেট, আর এখানে মানে এরিয়াটা অনেক বড় কাশী বিশ্বনাথ, ঠিক আছে। এখান থেকে ওই মাথা এদিকে এই বাবার ওখানে গিয়ে সবাই জল ঢালে, ভিডিও বানায়, ঠিক আছে। যারা বারবার বললাম এখানে এই যে প্লাস্টিকের ঘটে ভর্তি চাষ হয়েছে, হ্যাঁ, যারা বাবার মন্দির অবধি পুরো যেতে পারে না তারা এখানে জল প্রদান করে। এরপরে সামনে আরও কিছু মন্দির আসবে, ওগুলো তোমাদের যেখানে আমরা যদি দাঁড়াই দেখাবো, ঠিক আছে। আর এর ভেতরে একটা বড় পার্ক আছে, ওগুলো তো আকর্ষণীয় কিছু নেই। আর এদিকেও সেম ওরকম, খালি সবাই আশেপাশে বসে আছে, রেস্ট নিচ্ছে, দেখার মতো কিছু নেই। তো এই দিক থেকে আমরা আস্তে আস্তে বেরোবো। বাবাটা জয় বাবা, জয় বাবা। তো দেখে নিলে তোমরা কাশী বিশ্বনাথ মন্দির, আর যদি মনে হয় তোমরা একদিনের জন্য এই মন্দিরে এসে কিন্তু কাশী বিশ্বনাথ বাবাকে মন থেকে শ্রদ্ধা করো এবং বাবাকে খুব ভালোবেসো। তোমরা দেখলে কাশী বিশ্বনাথ মন্দির, এখান দিয়ে ঢুকতে ইয়ে করলাম, ওখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোলাম, ঠিক আছে। তো যাই এবার একটু সামনে গিয়ে বসি, অজয় আসুক, তারপরে সামনে গিয়ে একটু কিছুক্ষণ বসে এনার্জি নিয়ে তারপর আবার হাঁটবো। কারণ ভোরবেলা হওয়ার আগে মানে সূর্য ওঠার আগে আমাদের মোটামুটি একদম কাছে চলে যেতে হবে, কারণ রোদ ওঠার পরে বিরাট কষ্ট হয়। ও কষ্ট বলার মতো না। এখন পায়ে পাথর ঢুকছে, ব্যথা করছে, সেটা আলাদা কষ্ট। আর পায়ে পাথর ঢুকছে তার সাথে রৌদ্রের তাপে ওই কষ্ট দ্বিগুণ কষ্ট, ওই কষ্ট ফেটে যায়, খুবই কষ্ট হয়। তার জন্য রাত থাকতে থাকতে যতদূর যাওয়া যায় যাওয়া যাক। 2:56 বাজে, এখন 3টে বাজতে 4 মিনিট বাকি, ঠিক আছে। তো চলো আবার এগিয়ে গিয়ে কথা হচ্ছে। কাশী বিশ্বনাথ ছেড়ে আমরা আস্তে আস্তে আবার এগিয়ে যাব। আর ওখানে ওই যে বাবার বস দুজনে বসে আছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। ঘুমে চোখ ফেটে আসছে, পা মনে হচ্ছে আর চলছে না। তাও আর এত খাটনি হতো না। এই ব্যাগ প্লাস বাক দুটো নিয়ে খুব চাপ হয়ে আসবে। ব্যাগের মধ্যে মালপত্রটা খালি করতে হবে, মানে হবে না। ঠিক আছে, হনুমান মন্দির হতো, জয় হনুমান, জয় হনুমান। এখন সময় 3:46। আমি রাস্তায় বসে আর ছেলেবেলে অন দ্য রোড, আর এদিক দিয়ে সব যাচ্ছে। তো আমরা উঠে আর 14 কিলোমিটার মতো বাকি আছে আমাদের তারকেশ্বর পৌঁছানো। তো এরপর আমরা 1-2 ঘন্টা হাঁটবো 5টা-6টা অবধি, তারপর একটু রেস্ট নিয়ে তারপরে তারকেশ্বর ঢুকে যাবো। কারণ ঘুম পাচ্ছে প্রচণ্ড, 1-2 ঘন্টা অন্তত রেস্ট দরকার, একটু চোখটা বোঝার দরকার কিছু সময়ের জন্য, তো শরীর আর চলবে না। তো ওখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি লোকনাথ মন্দিরের দিকে। কারণ লোকনাথ মন্দির এদিকে আর কিছুক্ষণ সামনে, আর 10-12 কিলোমিটার হয়তো বাকি তারকেশ্বর। তো তার সামনে কিছুটা এগিয়ে গিয়ে একটু রেস্ট নেব কিছুক্ষণ পরে। আর দেখতে পাচ্ছে জনসমুদ্রের শেষ নেই, মানুষের সমুদ্র, মানুষের পাহাড় চারিদিকে ভর্তি। চলো এগোতে থাকি আর কথা হতে। তো আমরা এখন সামনে একটা লোকনাথ মন্দির, হয়তো সামনে লোকনাথ মন্দির আছে, তো সামনে পৌঁছে গেছি। আর আকাশে এখন বাজে 4:32, ভোরের আলো ফুটতে শুরু করেছে। আর তার মাঝখানে সব চলছে, আর সবাই নিজের দুঃখের কথা বাবাকে মন খুলে বলছে। চলো আমরাও বলছি।
আরাধ্যা ট্রাস্ট, আগেরবার এখানে অনেক বেলা করে এসে ঘুরিয়েছিলাম, আর এবার পুরো পাড়ে চলে। না না, আগা আগা, অনেক ভিড়, চলে সামনে গিয়ে ফাঁকায় ফাঁকায় বসবো, যত এগিয়ে থাকবো তত ভালো আমাদের। আর এবার এগোনোরই পালা। বাবা এটা কমপ্লিট করে জীবনে লাইফে এবার এগোতে হবে। এটা হচ্ছে সংকল্প, আর এটাই চেষ্টা করতে হবে অল্প অল্প। তো চলো সামনে আমরা এগিয়ে যাই। একটা হনুমান মন্দির আছে, তো হনুমান মন্দির ওখানে গিয়ে আমরা রেস্ট নেবো। তো বলে যাচ্ছে ঘুমাবে, এবার আমারও ঘুম ঘুম চলে এসছে, তো যেহেতু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে, কিন্তু যাচ্ছি যত আগে যাব রোদ না ওঠা আগে তত ভালো, ঠিক আছে। আর এদিকে এই যে সেই বিকেলবেলার সিন, আর এখন এই যে ভোরে আলো ফুটছে সেই সিন লাগছে। তো এভাবেই কাঁধে বাঁক নিয়ে হেঁটে চললাম আমরা সারা রাত। আর হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ বলছে আমাদের গুড মর্নিং ভাই, সুপ্রভাত। আস্তে আস্তে ভোরে আলো ফুটে সকাল হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে সেই রাত থেকে কন্টিনিউ আমরা হেঁটেই চলছি। অনেকদিন পর এরকম রাত্রির থেকে সকাল হওয়া দেখলাম, বেশ ভালো লাগছে। সকাল, সুপ্রভাত, সুপ্রভাত সবাইকে, সুপ্রভাত ভোলা হওয়া, সুপ্রভাত। একটু দাঁড়িয়ে নিলাম, আর সুন্দর সকাল, একদম ফ্রেশ মর্নিং। তার মাঝখানে আমরা তারকেশ্বর যাবার পথে একটু 5-10 মিনিটের জন্য ব্রেক নিয়ে নিয়েছি, আর এরা যেতে থাকছে অল্প করে। কথা গুড মর্নিং ভাই, সুন্দর গুড মর্নিং, কি বলিস? হ্যাঁ সেই লাগছে, অনেকদিন পর এরকম সকাল দেখলাম। সকাল মকালটা দেখি না, অনেকদিন পর সকাল মকাল তুমি বলছো, তাই না? বারবার বলা না, যাই হোক সকাল দেখলাম অনেকদিন ইয়ে করে পর, বেশ ভালোই লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে আরো যে এইবার খুব তাড়াতাড়ি সুন্দর হেঁটে আমরা পৌঁছে গেছি। আর সবাই এখান দিয়ে যাচ্ছে কোথায়? বাবার সেবায়। তো হাঁটতে হাঁটতে আমরা মানব সেবা সমিতির এখানে এসে পৌঁছালাম। এখানে বাঘটা রেখে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে আর এখান থেকে কত কিলোমিটার ভাই গুগল করে একটা হবে না। তো এখানে কিছুক্ষণ ওয়েট করে, আর বেশি কিলোমিটার নেই, ওর জন্য এখানে দাঁড়ালাম, কারণ শরীর খুব ক্লান্ত আর একটু রেস্ট নেওয়া দরকার। প্রচুর হেঁটেছি, এত হেঁটেছি যে আজ এত সকাল সকাল এই প্রথম এখানে এসে পৌঁছে গেছি। দাঁড়াও রেখে নি বাঘটা, তারপর কথা হচ্ছে। চলো মানব সেবা সমিতিতে এন্ট্রি মারা যাক। হচ্ছে ভোলাবার মন্দির, জয় বলে সবাই একটু হাওয়ার তলায় বসবো, এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপর দেখছি। এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। কি হলো ভক্ত, তোমার ডমরু হয়ে গেল নাকি শক্ত? এই মানব সেবা আশ্রম থেকে আমরা আস্তে আস্তে এবার বেরোবো। মাথায় ফেটটি বেঁধে নিয়েছি, বাবার কাছে আমরা চলে এসেছি মোটামুটি। রেস্ট যতক্ষণ নিলাম, এবার
দিক থেকে ওই দিক থেকে এসেছিলাম, এবার এদিকে যাবো, এগোবো আস্তে আস্তে। চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর যন্ত্রণাও করছে আর বিয়েও করছে, মাথা মুথা কাজও করছে না ঠিক করে, অস্বস্তি লাগছে কেমন একটা। যাই হোক, তো যেভাবে এখনো 10 কিলোমিটার বাকি, আর এই 10 কিলোমিটার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। এখানে সামান্য রেস্টটা নেওয়া হলো, তাও ঘুম আসেনি। যেমন ঘুম আসে, এবার ঘুম আসেনি। 1 ঘন্টা সবার সাথে কথা আড্ডা বলে গল্প করে কাটানো ব্যাস। ঠিক আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা, তারকেশ্বরের গেট চলে এসছে। ওই যে ওই দেখা যায় বাবার বাড়ি, নিয়ে চলো তাড়াতাড়ি। তো ওইটা দেখে একটু তাও মানে এনার্জি পেলাম, শান্তি পেলাম যে ঠিক আছে চলে এসছে, আর মাত্র 5-6 কিলোমিটার বাকি আছে। তো ওই গেটের ওখানে গিয়ে দাঁড়াবো, কারণ ওটা আমাদের স্বর্গের দরজা থেকে কম কিছু না। ঠিক আছে, এই সারা রাত খেটে এসে এটা দেখাই অনেকটা আনন্দ হয়, সত্যি বলছি, মন থেকে অনেকটা খুশি, অনেকটা ভালো লাগে। আর এরপরে তোমরা দেখো এখানটা কি, আর গেটের সামনে আমরা চলে এসেছি। ওয়েলকাম টু তারকেশ্বর। ওই দেখা যায় বাবার বাড়ি, ওই দেখা যায় বাবার বাড়ি, নিয়ে चलो ताड़ाताड़ी। दाम नहीं है क्या? दम है तो दिखा रहा हो ना, चलना पूरी रात दिखाया और कितना दिखेगा, वहां पर जाके देखते हैं। चल, তো তোমরা আর ধৈর্য ধরো অল্প, কারণ এখানে সব ফটো ভিডিও শ্যুট করে ওপার থেকে শুরু করব আমার তারকেশ্বরের গল্প। ঠিক আছে, তো স্টে টিউনড আর ফলো ফর মোর। এটাই, ফোনে চার্জও ফুরিয়ে এসছে, আর এখন সময় হচ্ছে 7:31, 7:30 বাজে। আর আমরা চলে এসেছি তারকেশ্বরের। হ্যাঁ, বাবার বাড়ি, আসার পর আমরা বুঝে গেছি 5 কিলোমিটার দূরে আমাদের মেন গন্তব্যস্থল তারকেশ্বর থেকে জলপাইগুড়ি। আমরা কাল সকালে বাড়ি থেকে বেরিয়ে আমাদের সহযোগিতা। তো সারা রাত পায়ে হেঁটে এত কষ্ট করে আমরা শেষমেশ পৌঁছালাম তারকেশ্বরের মন্দিরের গেটের কাছে, যেখানে কিন্তু আমাদের বাবা মা জন্ম জন্মান্তর ধরে অবস্থান করে আছে। তো একটু দাঁড়িয়ে নিলাম বাঘ ফাঁক রেখে, আর সূর্যের যা তাপ, এই যে ওই দিক থেকে হেঁটে হেঁটে আসলাম, ওদিক থেকে হেঁটে রাস্তার পাথরের সাথে প্লাস এই সূর্যের এই প্রখর রোদ, এর সাথে জুড়তে জুড়তে পাগলা হয়ে যাচ্ছে, ঘেমে যাওয়া অবস্থা, কিছু দেখতে পাচ্ছি না, কোনো চার্জও খতম হয়ে যাচ্ছে। তো এই গেট অব্দি যখন এসেছি, আর 5 কিলোমিটার মতো বাকি। ঠিক আছে, যত কষ্টই হোক ওখানে যাব, গিয়ে তারকনাথ বাবার দেখা পাবো। আর এগিয়ে যেতে যেতে কথা আছে অনেক, লাগছে ভিডিওটা, এটা একটা সেলফি নিই। এখানে বেশ মেলা বসেছে, শ্রাবণী মেলা। ঠিক আছে, মেলার মানে বলতে যেখানে আমরা আসলাম তোমরা তার পাশে দেখলে, উপলক্ষে এই 1-2 মাসের জন্য পুরো শ্রাবণী মেলা বসে। আর ওপর দিয়ে রকেট গেছে কিছুক্ষণ আগে, রেখা বোঝা যাচ্ছে। এবার আমাদের এবার রকেট হতে হবে, রকেট নিয়ে উঠতে হবে। বাবা দেখো, বাবা একটু দেখো। বাবার এখানে অনেকক্ষণ ধরে জিরালাম,
বাবা আসছি, আমরা আসছি। আস্তে আস্তে এগিয়ে যাই। এখান থেকে তারকেশ্বর মন্দির আর 5 কিলোমিটার, ঠিক আছে? আর 5 কিলোমিটার এখান থেকে তারকেশ্বর মন্দিরে গিয়ে বল বোম, তারক বোম। আর যেটা বলছিলাম, এই যে শ্রাবণ মাস পড়েছে, মানে বাবার মাস, তো এই শ্রাবণ মাসে আজকে হচ্ছে প্রথম সোমবার। তো এই শ্রাবণ মাসে পুরাণ মতে আছে যে শ্রাবণ মাসে বাবা আসে আর বাবা তার ভক্তদের দুঃখ বেদনার কথা শোনে আর সবাইকে ভালোবাসে, ঠিক আছে? তো আর এই শ্রাবণ মাস আর তার পরের মাস আমাদের বাবাই পরিচালনা করবে পুরো পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড। আর বিষ্ণুদেব যে পালনকর্তা, সে এখন শরণে যাবেন 2 মাসের জন্য ভোলা বাবা আন্ডারে দিয়ে। তো এবার ভোলা বাবা আন্ডারে থেকেই এই যে সংকল্পটা, এটা নিয়ে আমার 3 বার হচ্ছে তারকেশ্বর। আর তার আগে মাঝদিয়ায় গেছিলাম অন্য একটা বড় শিব মন্দিরে, ওর নামটা আমার ঠিক এখন মনে আসছে না। তো যাই হোক, সংকল্পটা পরিপূর্ণ হচ্ছে, এটাই অনেক। এখনো 5 কিলোমিটার বাকি। আর এটা কমপ্লিট করে নিজের কাছেও একটা সংকল্প আছে যে নিজেকেও সাফল্যের দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে? আর দেখি নিজের মধ্যে খুঁজে কি ট্যালেন্ট পাবো। তো দেখবো এবার, চেষ্টা করে এবার ফুল চেষ্টা করবো তো বাবার সংকল্প হওয়ার জন্য। তো তোমরা থাকো, মজা হবে। ওরা আমার পেছনে চলে এসছে, তো বাবার নাম নিয়ে চলো চলো চল। একদম এবার একদম আমরা রোদে আর পাচ্ছি না, কেমন লাগে রোদে। সত্যি বলছি, এখন সময় হচ্ছে 10:45 আর রোদের যা তাপ সহ্য করা যাচ্ছে না, মাথা খারাপ হয়ে আসছে, দাঁত চেপে মনের জোরে খালি চলছি শরীর দিয়ে। অজয় তো খেতে দিয়েছে, বলছে দাদা আমি আর পাচ্ছি না, আমাকে দাঁড় করা বলে নিয়ে ওকে জিজ্ঞাসা করছে যে কেমন লাগছে। মানে সত্যি বলছি, এত এত পাথরের চাপা তাও সহ্য করে নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু সূর্যের মাথার উপরে তাপ, ওই চাপ প্লাস এই পাথরের আবার গরম রাস্তা, তা সহ্য করবে আর কত সহ্য করবে। একটু সামনে একটু জল দিচ্ছে, জল একটু পায়ে ঠেকিয়ে যেতে হবে, কারণ একবারে আর 2.5 কিলোমিটার বাকি, আমাদের যেভাবে হোক পৌঁছাতে হবে, ঠিক আছে? যাই হোক যাবোই, হার কেন কাজ, আর আমি আর যাবোই ভাই, যেভাবে পায়ে জল দিন, পায়ে পায়ে জল দিন। ধন্যবাদ। একটু শান্তি লাগলো। এবার 2.5 কিলোমিটার এমনি হাঁটবো। বাঘও ছেড়ে দিয়েছি, বাঘ এখন বাবা কন্ট্রোল করছে আর আমি ফোন কন্ট্রোল করছি। তুই বল এখন তোর হাঁটতে কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ফেটে যাচ্ছে পায়ের তলা, মাথা কাজ করছে না, তাও কন্ট্রোল করে যাচ্ছি। অজয় অজয় অজয়কে জিজ্ঞাসা, অজয় তোর এখন কেমন লাগছে হাঁটতে? পায়ের তলায় কি হয়েছে? পায়ের তলায় ফোসকা পড়ে গেছে, কাঁদছে, বলছে দাদা আমি আর পাচ্ছি না। কিন্তু তাও তো যেতে হবে, কিছু করার নেই। শুরু করেছিস যখন, তুই শেষও করবি। তুই যাবো গিয়ে বাবাকে পাবো। তারক বোম পার করেগা, পার করেগা, পার করেগা, আর বোম, তারক বোম পার করেগা, পার করেগা। আর খালি পায়ে মানে আর পাচ্ছি না, দুজনেই যে করে নিয়ে সম্ভব উঠছে না, তাও যেতেই হবে, কিচ্ছু করার নেই। শুরু যখন আমি করেছি, শেষ আমিই করবো, ঠিক আছে? চলো
শেষ করার জন্য এত এখন মনে হচ্ছে অগ্নি পরীক্ষা দিচ্ছি। সেই গরম আগুনে কয়লা মনে হচ্ছে পেতে দিয়েছে, আর তার উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছি। টাইগার মারা নেই, तब तक टाइगर हरा नहीं। অজয় কয়লি বাঘ বসেছে, চল যাও। অজয়ও বসে গেছে, আমারও বসে গেছে। তো অজয় ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, ওই দেখা যায় বাবার বাড়ি, ওই দেখা যায় বাবার বাড়ি। তো বাবা চলো, তো বাবা একটু কৃপা করেছে, রোদটা গিয়ে একটু মেঘাচ্ছন্ন হয়েছে। তো দেখা যাক কতদূর এগোয়া যায়। বৃষ্টি আসলে খুবই খুশি হয়, বৃষ্টি না হলে আর হচ্ছে না, আর পাচ্ছি না। বৃষ্টিটা একটু দরকার, কারণ বৃষ্টির দেখা পেলে একটু শান্তি পাবো আমরা। আবার যেতে যেতে কথা হচ্ছে, কারণ এখন মাথা কিংবা কিচ্ছু কাজ করছে না। সেই মা সীতা যেমন অগ্নি পরীক্ষা দিয়েছিল, আমরা সেরকম অগ্নি পরীক্ষা দিতে এখন মনে হচ্ছে যাচ্ছি। মানে আর ইচ্ছা করে আমরা লেট করেছি, ইচ্ছা করে বলতে ওখানে ব্যাপক ভিড়, ঠিক আছে, ওখানে ভিড় প্লাস বলছে যে একদম মানে যেমনভাবে ঢোকায় লোকজনকে একবার করে দিচ্ছে, দিয়ে নিয়ে জল ছিটিয়ে বাবার কাছে দিচ্ছে, ওরকমভাবে হচ্ছে। তো ওখানে আমাদের একটা কাশি কাকা বলে কাকা আছে, তখন আমরা প্রথম বছর এসেছিলাম, তো তখন ওই কাশি কাকার সাথে আমাদের কথা হয়েছিল। তো তখন থেকে কাশি কাকা যখনই তারকেশ্বর আসতেন কাশি কাকা থেকে যেতাম। তো এবার কাশি কাকাকে ফোন করলাম, করে নিয়ে বললাম যে তুমি কী বলছো, বলছো তোমরা 11টা থেকে 12টা নাগাদ ঢোকো, তারপরে আমি ব্যবস্থা করে দেবো। মানে ওনার আয়ত্তে গেলে আমাদেরকে বসিয়ে বাঘ মাখ রেডি করিয়ে স্নান ফান করিয়ে একদম বাবার কাছে নিয়ে গিয়ে পুজো পুজো দিয়ে একদম তুমি টোটাল সেট আপটা উনি রেডি করে দেবে। তো ওনার কথা মতোই আমরা ওটাই ফাইনাল করলাম। তো এবার এগোচ্ছি, আর বেশি কিলোমিটার বাকি নেই মোটামুটি। আর ওদের তাপটা এখন একটু কন্ট্রোলে আসলো, বৃষ্টি হলে আরও ভালো হয়, জমে যায়, ঠিক আছে, তাহলে শুধু আমি না, এখানে যারা হাঁটছে সবাই একটু শান্তি পায়। তো চলো কথা হচ্ছে। ভোলে বাবা, ভোলে বাবা, জটা বাবা, জটা বাবা। 10 নম্বর গেটের কাছে আমরা চলে এসেছি। আমরা 1600 মিটার মতো বাকি সামনেই। তো চলো 1600 মিটার যেভাবে হোক, কষ্ট করে হোক, পায়ের তলায় খেতে, মানে এখানে যে পায়ের তলায় এই খোয়া ছোটো ছোটো, প্লাস উপরে এই যে সূর্যের ইয়ে চাপ সহ্য করা যাচ্ছে না, মাথা খারাপ হয়ে যায়। অবশ্যই নিজেরাই আমরা এটা এত লেট করলাম ইচ্ছা করে, এখন বুঝতে পারছি যে কেমন লাগে। তো ঠিক আছে, 3 বছরের সংকল্প ছিল, 3 বছর, লাস্ট বছর একটু বেশি কষ্ট হচ্ছে, ও ঠিক আছে মানিয়ে নেওয়া যায়, কোনো ব্যাপার না। কিন্তু আমরাও হার ছেড়ে দেওয়ার ছেলে না, আমিও আসছি, অজয় পেছনে আসছে, সামনে সুজনও আছে, ঠিক আছে। তো আর এই যে এটা হচ্ছে 9 নম্বর গেট। আয় আয়, অজয় আসছে, ও বেচারা পাচ্ছে না, ওর কষ্ট হচ্ছে, বলছে তো আমরা পাচ্ছি না, কিন্তু তাও ওকেও ছাড়াবো না। এটা নিয়ে বাবার কাছে আমাদের 3 বছর, কিন্তু এর আগেও আমি অজয় ফার্স্টবার গেছিলাম মাছ দেওয়া। অজয় যায়, অজয় বলছি মাছ দেওয়া যেন আমরা ওই কি মন্দিরটা আগে নাম জানা, শিবনিবাস। হ্যাঁ, আমরা শিবনিবাস গেছিলাম ফার্স্টবার, তাই না? ও আর আমি ফার্স্টবার শিবনিবাস থেকে শুরু করি এই হাঁটা, শিবনিবাস থেকে শুরু করে, ওটা হচ্ছে এশিয়ার বৃহত্তম সবচেয়ে বড় শিবলিঙ্গ হচ্ছে শিবনিবাসে মাছ দিয়া। ওখানে আরেকবার যাবো, ওখানে আরেকবার যাওয়া দরকার আছে, তো সেটা পরের কথা। আর তারপরের থেকে তারকেশ্বর ফার্স্ট বছর পুরো হেঁটেছি, সেকেন্ড বছর আমি একাই লাস্ট অব্দি পুরো হেঁটেছি। অজয় তখন ঘোড়া থেকে ঘোড়া হয়ে গেছিলো, তাই না তো পারতো। তো এবার ওকে বুঝিয়ে সুঝিয়ে করে নি, আর এই যে হাঁটুক কষ্ট করে ইয়ে করে, কোনো ব্যাপার না, কারণ 3 বছরে একবার যখন আসতে হয় সেটা, তারপর
মানে পর্বণ না, জীবন অন্তত তিনবার ওটা পরিপূর্ণ করতে হয়, ঠিক আছে? এটা নিয়ম আর কি, এটা বাবা বলে দেয়নি, তাহলে এটা মানে মানসিক যে মানলে অনেক কিছু, না মানলে কিছুই না, ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপার। তো আমরা মানি, আমরা বাবাকে জানি, তার জন্য আমরা এরকম পাগলের মতো, এরকম হতে সম্ভব না। এরকম এই যে সামনে আমার এত বড় ও কলসি নিয়েছে, খালি পায়ে হেঁটে রোদের মধ্যে যাচ্ছে, আর সামনে তোমার দেখালাম 20 লিটার দুখানা জার নিয়ে ওরা যাচ্ছিল। এগুলো হচ্ছে খ্যাপাম, এগুলো কোনো বিজ্ঞান না, কোনো কিচ্ছু না, এগুলো হচ্ছে ভগবান। সবসময় বলি যে জ্ঞানের অধিক বিজ্ঞান, আর তার চেয়ে অধিক বিজ্ঞানের অধিক ভগবান, যার কোনো বিজ্ঞান নেই, যার জন্য এখানে সবাই এই যে এরা দাঁড়িয়ে আছে, কোনো বিজ্ঞানের জন্য নয়, ভগবানের জন্য। যে বাবা এসছে 2 মাস চালাবে আমাদের বাবা, যে ঠিক আছে বাবা যেভাবে বলবে সেভাবে পুলিশ মন্ত্রী আর যাই হোক এটা বাবারে। আর আমরা চলে এসেছি এই যে তারকেশ্বরের মেন গেটের সামনে, অনেক কষ্ট করে, বহুত, এখনো পর্যন্ত এক ফোঁটা চোখে ঘুমায়নি, সেই কষ্ট নিয়ে হেঁটে হেঁটে ইয়ে করে আসছি। আর এই রোদ, এবার আমরা যাবো থানার সামনে, ওখান থেকে আমাদের কাশি কাকার হোটেলে নিয়ে যাবে। আর পাচ্ছি না, মহাকালী বলছি, খুব কষ্ট হচ্ছে, মাথা ঢুকে মনে হচ্ছে এবার সব ফেলে ইয়ে করে দৌড় দিই, কিন্তু তাও না, ছাড়বো না, কোনো ব্যাপার না। এই যে মেন গেট বাবা, এখান থেকে আমরা ঢুকবো, কোথায় চল, তারকেশ্বর ঢুকেছি, ঢুকলাম, পুরোটা ঢুকে ইয়ে করে 3 বছরের সংকল্প পূরণ হলো। 3 বার পর বাবার মাথায় গিয়ে জল চড়িয়েছি, ঠিক আছে? এবার নিজের যত পরিকল্পনা আছে, নিজেকে আরও ডেভেলপ করব, আরও মানুষের ভালোবাসা, আর তার পাশাপাশি টাকা করবো। এবার ছুটবো, রোদে যখন এরকমভাবে ছুটতে পেরেছি তখন সব জায়গায় এবার ছুটবো, এটা প্র্যাকটিস ছিল। তো চলো, এদের কথা হচ্ছে। আর একটা ঘটনা আমি সামনে গিয়ে ইয়ে করে বলছি, এরা সবাই ভালোবাসার, বাবার প্রতি ভালোবাসা, বাবা এসছে সবার দুঃখ সমস্যা, বা যারা কোনো কিছু বাবার কাছে আবদার করেছিল তারা বাবা ওটা পূরণ করিয়ে দিয়েছে। তার জন্য কিছু কিছু মানুষ আসে, কিছু কিছু মানুষ নিজের দুঃখ যাতে সমস্যার সমাধান হয় তার জন্য আসে, সব মিলিয়ে মিশে আসে যে আমরা বাবার কাছে যাব, গিয়ে বাবার দেখা পাবো, ঠিক আছে? চলছে ব্যাপার না, কিন্তু সত্যি বলছি এরকম 3 বছর এসে এত কষ্ট জীবনে পাইনি, ফেটে যাচ্ছে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার লোক ফোন করতে হবে, তারপর দেখছি। আর ভেতরে উপরে লাইন দাঁড় করে রেখেছে, ছায় দাঁড়ায় দিকে, তারপর দেখছি সব পাচ্ছি না। তো কাশি কাকাকে ফোন করলাম, বললো একটু আগে আয়, তারপর তোর সাথে দেখা করছে। আর আমাদের বন্ধু বান্ধব ছিল, ওরা নাকি জল যায়, ওরা কি জল ঢেলেছে, কি বলছে? আচ্ছা, ওরা জল ঢেলে ওরা এগিয়ে যাবে, আর বাদ বাকি আমি আনো যায় পরে যাবো। কারণ এরকম ভাবে সম্ভব না, বহুত সারা ইয়ে করেছি, দেখছি, তোমরা দেখতে থাকো, আমি একটা তার মাঝখানে ফোন করে পাথরগুলো বলতে হাঁটতে হচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে না, খালি তাই, ঠিক আছে? তাও আর সব কিছু ঠিকঠাক আছে না, আর পারা যাচ্ছে না। এরকম যদি রাস্তার সামনে এরকম খোয়া থাকে, মাথা করে এরকম চড়া রোদ থাকে, তাহলে কি করে মানুষ পারবে? তাও মানুষ যাচ্ছে, বাবাকে গিয়ে ভালোবাসছে, ঠিক আছে? আর আসার সময় দেখলাম ওই যে ওই ঝোলাটায় ছেলেটা হয়তো নিয়ে যাচ্ছে কি একটা, ওটা হয়তো বাচ্চা কাচ্চা, কারণ বাচ্চা কাচ্চাদের অনেক সময় মানসিক থাকে, ঠিক আছে? বাচ্চা কাচ্চাদের কেমন মানসিক থাকে, কেউ বলে যদি আমার ছেলে হয় বা আমার মেয়ে হয়
তোমার কাছে সেরকম তার কিছু জিনিস উৎসর্গ করব। কারণ বাবা তো আমাদের জাগ্রত, বাবা মা আমাদের দুই জাগ্রত। বাবা মা আমাদের পুরো সংসার বিশ্ব ব্রহ্মাণ্ডই চালায়, ঠিক আছে, ওদের থেকে সব সৃষ্টি। তো চলো বাদ বাকি গল্প বলছি আস্তে আস্তে, অল্প অল্প। গেটটা ফেলে রেখেছে স্যাররা, আর সবারই মোটামুটি সমস্যা হচ্ছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ও স্যার, আমরা সারা রাত না খেয়ে না ঘুমিয়ে দাঁড়িয়ে আছি, একটু ব্যবস্থা করুন না তাড়াতাড়ি। খোলো খোলো, চলো। হ্যাঁ বল দেবে সব। বলে বাবা, বলে বাবা, বলে বাবা, বলে বাবা, জটা বাবা, জটা বাবা। খুলবি না মানে তোর ঘাড়ে খুলবে। পাচ্ছি না, এমনি কষ্টে এবার চিড়ে যাচ্ছে। পুলিশ পুলিশ সবই খুলবে বাবার ইয়েতে, পুলিশ মন্ত্রী, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী, সব কিচ্ছু ব্যাপার এটা সবার বাবার চালা, বাবার কাছে সবাই করে চলতে। চলো, এটা হচ্ছে আর একটা গেট, ঠিক আছে, গেটটা পার করে যাবার পাচ্ছি না বাড়া, মনে হচ্ছে রাস্তায় বসে কেটে দিই, এতটা কষ্ট হচ্ছে, পায়ের তলা ইয়ে দিয়ে মাথা দিয়ে খ্যাপা লাগছে, মধ্যে নিচের চুল নিচের ছিঁড়ে ফেলে টেনে, এতটা কষ্ট হচ্ছে। চলো, এটা হচ্ছে থানার মোড়, 1 2 3 মাথার মোড়। এটা কোনো আধ্যাত্মিক পাওয়া, ভোলা পাওয়া। আমাদের সামনে কাশি কাকা পেয়ে গেছি, এবার আমরা কাশি কাকার আন্ডারে যাব, গিয়ে কাশি কাকার আন্ডারে থেকে ভোলা বাবার সাথে দেখা সাক্ষাৎ পাবো। তো চলো আগে গিয়ে বসি, আর পাচ্ছি না, মাথা ব্যথা ঘুরিয়ে আসছে আমার, মানে হাঁটছি খালি মনের জোরে, শরীরে কোনো এনার্জি নেই এখন, মনের জোরে কারোরই ভালো লাগছে না, সবাই বলছে ভালো লাগছে না। সম্ভব নাকি 40 কিলোমিটারে এত ঠাড়া পোড়া রোদে দাঁড়িয়ে থাকা? রোবট নাকি, মানুষ তো। চলো চলো আছি। হ্যাঁ এই কাকার থেকে প্রথমবার থেকে 3বার আমার আসা হলো, এবার সেটিং করেই যাব যে পরেরবার থেকে থানার মোড়ে ওখানে এসে দাঁড়াবো, দিয়ে নিয়ে সবাই একবারে ওখান থেকে নিয়ে যাবো। এরপরে আস্তে আস্তে আমার 3বার পরিকল্পনা, 3বার হয়ে গেল কমপ্লিট। এরপর আস্তে আস্তে পরিবার পরিজন বন্ধুবান্ধব ভালোবাসা মানুষ সবাইকে নিয়ে আসবো, ঠিক আছে, কাউকেই ছাড়বো না, সব কটাই আসবে, দিয়ে মাটিতে হাঁটবে আর বাবাকে ভালোবাসবে, ঠিক আছে। চলো, আজকে সোমবার তারকেশ্বরে, তো এই হচ্ছে কাশি কাকার ডেরা। চলো চলো কাকা, চলো কাকা, চলো, মাথা কাজ করছে না, চলো চ চ চ। আর পাচ্ছি না, বিশ্বাস করো খুব খাটনি হয়ে গেছে। 3 বছরে তুমি তো দেখলা, পরপর 3 বছর এসে তোমার হাতে মাধ্যমে জল ঢেলেছি। দেখিস, এই যে হচ্ছে আমাদের ঠেক। এবার এখানে আমরা যেখানে ইচ্ছা খুশি থাকবো, যেখানে যা ইচ্ছা খুশি করবো, সব কাশি কাকা বুঝে নেবে। দেখি দাদা, কাশি কাকা চলো, বাঘটা নামিয়ে কথা হচ্ছে। কাকার এখান থেকে উপরে উঠে যাওয়ার সময় নিচে নেমে দেখাবো। এই যে কাশি কাকার ঠেক, আর টপ থেকে আমরা এই দুটো দাদা আছে, কাশি কাকা বলে ওদের নিয়ে যায়, তাই এখান থেকে যে পুরো টপ ভিউ পাওয়া যাচ্ছে। বাবা, এটা হচ্ছে বাবা তারকনাথের মন্দির। বললে বাবা,
পার করেগা। ভোলে বাবা ওই যে ওখানে ভিড়, তো আবার আমরা আধ ঘন্টা এখানে বসবো, একটু রেস্ট নেব, তারপরে বাবার মাথায় জল ফল ঢেলে নিজেরা একটু শান্তমান্ত হয়ে খাওয়া দাওয়া করে বিকালবেলায় আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। তার এখান দিয়ে চারিপাশে ভিউটা খালি দেখো, লোকজন ইয়ে করে রেখে দিয়েছে। এনার্জি আর কারণ নেই, এনার্জি সত্যি বলতে নেই। এই মন্দিরটা দেখে তা ভোলে বাবা অ্যাক্টিভ নাও। তো আমরা আসছি বাবা, লাভ ইউ বাবা, লাভ ইউ, পরে দেখা হচ্ছে। বসি চ। তারকেশ্বরের মন্দিরের ইতিহাস অনুসারে এই মন্দিরটি 1729 সালে রাজা ভরমল্লের ভাই রাজা বিষ্ণুদাস কর্তৃক নির্মিত হয়েছিল। যদিও এর উৎস একটি কিংবদন্তির ওপর ভিত্তি করে তৈরি। তো তোমরা দেখলে যে মণিতার ঘাট থেকে কিভাবে তারকেশ্বর অব্দি এসে পৌঁছালাম, ঠিক আছে। আর তোমাদের সারি সারি মানে জনসমুদ্র তোমরা দেখলে যে ওখানে যদি একজন যদি পেছনে পড়েও যায় বা হারিয়েও যায় কোনো ব্যাপার না, ওই এক লাইন ধরে চলে আসলে সব এক জায়গায় এসে পৌঁছাবে। সেটা হচ্ছে ওই যে এই বাবার কাছে, ঠিক আছে। তো এই বাবার কাছ থেকে আমার উৎপত্তি। ওখান থেকে বেরিয়ে আমরা এবার জল ঢালতে যাবো। কাশি কাকাকে ফোন করলাম, তো একটা ইয়ে নিলাম, একটা কলস নিলাম, একটা কলস বাবার মাথায় দেব আর একটা দুই নন্দীর মাথায়। এই যে বাবার ইয়েতে আমরা হাজির। আচ্ছা, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, চটা বাবা, চটা বাবা, চলে এসছি সেই সকালের পরে বাবার ধাম তারকেশ্বরে, এত কষ্ট করে। চলো ভেতরে যাওয়া যাক, একটু ঠান্ডা কি আছে একটু বুঝি, তারপর দেখছি। আর এই হচ্ছে সোমবার, সকালের ফার্স্ট সোমবারে তারকেশ্বরের অবস্থা। আবার স্পেশাল লাইন 100 টাকা, মহিলা লাইন এগুলো ছিল না। ওই যে নুয়া যায়, ওই যে নুন দাঁড়া দাঁড়া, এবার স্নান করতে হবে, সাইডে দাঁড়া, দাঁড়াও, স্নান করার ব্যবস্থা করে কথা। দেখছো তোমার দুধ পুকুরের এখানে, দুধ পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, কিন্তু আজকের জন্যই প্রথম সোমবারের জন্য কি বন্ধ করে রেখে দিয়েছে। এটা কোনো কথা হলো? প্রথম সোমবার আগে কোথায় খোলা রাখবে? কারণ আমাদের হনুমান পুকুর থেকে স্নান করতে হবে। আর এখানে যে সব দোকানপাট বসেছে, স্নান করে নি, তারপর দোকানপাট দেখানো সব ইয়ে করে যাচ্ছে। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি জনপ্রিয় শিবতীর্থ, যেখানে শিবকে তারকনাথ রূপে পুজো করা হয় এবং প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে আসেন এবং তার পাশাপাশি ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে বাবাকে পুজো করেন এবং ভালোবাসেন। এই হচ্ছে এবারকার স্নান করার ঘাট। এটাও তো ইয়ে পুকুরের মধ্যেই পড়ছে, দুধ পুকুরের মধ্যেই পড়ছে অন্য সাইড। ও স্যার, এটা তো দুধ পুকুর না? হ্যাঁ, দুধ পুকুরের অন্য সাইডে স্নান করতে দিচ্ছে। মন খারাপ করা তার মানে কিছু নেই, আমরা দুধ পুকুরে স্নান করছি, তারপরে বাবার কাছে আস্তে আস্তে জল ঢালতে যাচ্ছি, ঠিক আছে। খালি জায়গাটা চেঞ্জ করে দিয়েছে, ওইখানেরটা এখানে করে দিয়েছে, ঠিক আছে। তো চলো, আর ঘাটে কি ভিড় দেখতে পেরেছো, সবাই ওরকম পায়ে হেঁটে ভক্তি ভরে বা যে যেরমভাবে পেরেছে এসে বাবার সেবা করছে। এই আমি দাঁড়াচ্ছি, তো অজয়কে ফার্স্টে পাঠালাম স্নান করতে, ও স্নান করে আসুক, আমার কাছে জিনিসপত্রগুলো থাকুক, তারপর ও ধরবে, আমি স্নানে যাবো। ভোলে বাবা, ভোলে বাবা, জটা বাবা, জটা বাবা, তোর ঘট কই? ঠিক আছে। আর দুধ পুকুরের এবার ওইখানটা মেন ঘাটের ওখানটা ওই যে এবার ঢুকতে দিচ্ছে, এখন খুললো,
ঠিক আছে, আমরা এখান থেকে করলাম সেমি দুধপুকুরের ঘাট, সেকেন্ড অপশান চালু হলো। সেকেন্ড অপশান এখান থেকে স্নান করে নিয়ে বাবার মাথায় গিয়ে জল ঢালবো। ওই যে বাবার ধাম দেখা যাচ্ছে, চলো স্নানটা করে নিয়ে দেখা যাচ্ছে। তারকেশ্বর মন্দিরের দুধপুকুরের সঙ্গে একটি কিংবদন্তি জড়িত, যেখানে একটি দুধের পুকুরে হঠাৎ করে দুধ এসে ভরপুর হয়ে যায়, যা একটি অলৌকিক ঘটনার প্রতীক। এর মূল কেন্দ্রবিন্দু হল শিবের প্রতি অগাধ ভক্তি ও বিশ্বাস। কথিত আছে যে এই পুকুরে দুধ এসে ভরার ঘটনাটি তারকেশ্বরের শিবলিঙ্গকে ঘিরে উঠেছিল, যা এই স্থানটিকে অত্যন্ত পবিত্র করে তুলেছে এবং এই ঘটনাটিকে দেবত্বের এক অলৌকিক প্রকাশ হিসাবে দেখা হয়। এই ঘটনাটি বিশ্বাস করা হয় যে ভক্তের ভক্তি এতটাই গভীর ছিল যে ভগবান শিব তার অলৌকিক শক্তি দিয়ে এই পুকুরে দুধ ভরিয়ে দেন। এই দুধ পুকুরটি তারকেশ্বর অঞ্চলের অন্যতম পবিত্র স্থান হিসাবে বিবেচিত করা হয়, যেখানে ভক্তরা তাদের বিশ্বাস ও ভক্তি নিয়ে উপস্থিত হন বাবার ধাম তারকেশ্বরে। যদিও এর কোনো লিখিত বা ঐতিহাসিক প্রমাণ নেই, তবে এই কিংবদন্তি স্থানীয় লোককাহিনী ও কথার মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং এটি তারকেশ্বর মন্দিরের আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। দুধপুকুর তারকেশ্বর মন্দির চত্বরের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আজও অলৌকিকতা এবং ভক্তির এক অপূর্ব মিশ্রণকে তুলে ধরে। সময় 2:05 আর আমরা দুধপুকুরের সেকেন্ড ঘাট থেকে মানে নতুন ঘাট থেকে স্নান করে এবার যাচ্ছি আমাদের ভোলা বাবা তারকেশ্বরে। ঠিক আছে, এবার যাচ্ছি মেন বাবার কাছে জল ঢালতে। কি করতে? জল ঢালতে। ছোড়ে বল। তো দুধপুকুরে স্নান সেরে চলো এগিয়ে যাই আমরা মন্দিরের উদ্দেশ্যে, আস্তে আস্তে অল্প অল্প। আর তার পাশাপাশি বলতে থাকছি আমি তোমাদের তারকেশ্বরের মন্দিরের ইতিহাস ও বাবার প্রতিষ্ঠিত হওয়ার গল্প। আচ্ছা, তারপরে এইটা এসে এখন খুলে দিল মেন ঘাটটা, বুঝলি? মেন ঘাটটা এখন খুললো আমরা যাওয়ার পরে। মানে আমরা দাঁড়ালে আমরা স্নান করতে পারতামও, ঠিক আছে, নতুন ঘাটে স্নান করলাম, ভালোই লাগলো। আমরা পূর্ব দিকে বাবুরগ্রামে এবার জল ঢালতে যাবো। তারকেশ্বরের মাহাত্ম্য সম্পর্কে হিন্দু লোককাহিনী থেকে জানা যায়, রাজা বিষ্ণুদাসের এক গৃহত্যাগী সন্ন্যাসী ভাই ভারমল্ল ঘুরতে ঘুরতে জমিদারির গুড়েভাটা নামক এক গ্রামে আসেন। এখানে রাজার গোরক্ষক মুকুন্দ দাসের কাছে জানতে পারেন যে কিছু গাভী অর্থাৎ গরু জঙ্গলে প্রবেশ করে একটি শিলার ওপর প্রত্যেক দিন দুধ দান করে। ভারমল্ল বিষয়টি রাজা বিষ্ণুদাসকে জানালে তৎক্ষণাৎ রাজা বিষ্ণুদাস সেই উক্ত শিলাখণ্ডটি নিজের গ্রামে অর্থাৎ রামনগরে আনার জন্য উদ্যোগ নেন। আচ্ছা, নন্দীদের গেট, এই গেট এবার বন্ধ করে রেখেছে আপাতত। এটা ফার্স্ট সোমবারের জন্য না কিসের সোমবারের জন্য জানি না, বন্ধ করে রেখেছে। আগে আগে আমাকে আগে ভাই ভিড়ও কিছু একটা হয়েছে। অজয় চল নে, বাবার মতো ঢালার জন্য ঘুরে যাচ্ছে। ছেলেদের লাইনটা কোথায় করেছে এখন খুঁজে বার করতে হবে। তো এবছর দেখলাম তারকেশ্বরে তৈরি হয়েছে নতুন নতুন কিছু নিয়ম কানুন এবং আইন, যার মধ্যে রয়েছে 100 টাকার স্পেশাল ও পুরুষ মহিলাদের জন্য পৃথক লাইন। আর তারকেশ্বর মন্দির কমিটিকে বলবো, তোমরা সঠিক করণী তৈরি করে এই 100 টাকা স্পেশাল লাইন, আমাদের বাবা কিন্তু সব দেখতে পাচ্ছে, সময় মতো সে করবে ঠিক তোমাদের ফাইন। এটা হচ্ছে নতুন ছেলেদের লাইন করেছে, কিন্তু আবার মেয়ে ছেলেও রয়েছে ওখানে। মানে মেয়েদের ক্ষেত্রে শুধু মেয়ে যাবে, আর ছেলেদের তারক বোম, তারক বোম পার করেগা, बोले बाबा पार करेगा, बोले बाबा पार करेगा, तारक बम।
দেখেছিস কত সবাই বাঘ ফেলে রেখে গেছে। पार करेगा पार करेगा जोटा बाबा पार करेगा जोटा बाबा त्रिशूल बाबा त्रिशूल बाबा। चलो पुरुष लाइन 4 নম্বর गेट। 4 নম্বর गेट থেকে পুরো পাক্কা 10 মিনিট হতে চললো। আমরা এরকম দাঁড়িয়ে রয়েছি আর গরমের মধ্যে ঘামছি। আর উপর থেকে তো রোদের তাপ মানে বলার কথা না, এত রোদের তাপ, তার মধ্যে এত এই যে বড় লাইন যে দাঁড়িয়ে আছে, এখনো ছেলেদের লাইন ছাড়ছে না। স্নান করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে এমনি স্নান তো অবশেষে এই আমরা ঢুকছি তারক বোম 4 নম্বর গেটে। তো তারকেশ্বরের মন্দিরে আমরা প্রবেশ করলাম, ঠিক আছে। আর এখান দিয়ে भोला बाबा भोला बाबा जोटा बाबा जोटा बाबा नाग बाबा नाग बाबा राजा बाबा राजा बाबा जोटा बाबा जोटा बाबा भोले बाबा भोले बाबा गाছের পাতা নড়ে চড়ে গাছের পাতা নড়ে চড়ে গাছের পাতা নড়ে চড়ে বাবা গেল বোম্বে বাবা গেল বোম্বে ভোলে বাবা ভোলে বাবা জটা বাবা জটা বাবা ভোলে বাবা পার করেগা পার করেগা তারক বোম তারক বোম तारक बम पार करेगा पार करेगा पार करेगा जाओ জল ঢালার খালি কেস দেখো, জল ঢালছে মানুষে শ্রাবণ মাসের প্রথম সোমবারে, খালি দেখো। জয় বাবা হর মহাদেব। জয় বাবা ভোলে বাবা জয় বাবা। তো সারা ধরে হেঁটে এসে এত যুদ্ধ কষ্টের পরে আমরা শেষমেশ এসে জল ঢাললাম বাবার ধাম তারকেশ্বরে। এই হচ্ছে তারকেশ্বরে ভিড়। এবার আস্তে আস্তে বেরোই। বাবার মাথায় তো জল ঢাললাম, হাফ বাইরে দিলাম আর হাফ বাবার কলসিতে কোনো মতে দিলাম। এবার নন্দীকে স্নান করাতে হবে, ঠিক আছে। অজয় ভাই ফোন করছে, পাপ ইয়ে করা রয়েছে। আর একবার যাবো। আর অনেকক্ষণ ধরে বাবার ওখানে ছিলাম, মন ভরে বাবাকে অনেক কথা বললাম দাঁড়িয়ে নিয়ে, তারপর আসলাম। আর এই যে বেরিয়ে বাবার ওখান থেকে বেরিয়ে এখানে আসলাম দুধপুকুর ঘাটে, ঠিক আছে। এখান থেকে আমরা আবার ইয়ের দিকে যাই, ওখান থেকে আবার নন্দীতে জল ঢালতে হবে। কাশি কাকার আবার হোটেলে যাওয়া যাক। আর এই যে দুধপুকুর খুলে দিয়েছে, দুধপুকুরে জমিয়ে স্নান হচ্ছে। তারপরে ওখানে যেই দু জায়গায় হোক স্নান করে নিয়ে তোমাদেরকে বাবার লাইন দেখিয়ে দিলাম। আর আগে থেকে ছিটানোর দরকার নেই, আমি ওদের সাথে ছিটেছি আর তারপরে ইয়ে করে দিয়েছি। তো ওখানে একটা চোঙা করা হয়েছে এবার, যাতে বাবার মাথায় ডাইরেক্ট সরাসরি জল যায় ওর জন্য। তো চোঙার মধ্যে তোমরা জল দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আর একটা পুরুষ ঘাট, এখানে যারা ইয়ে করেছে তারা আমাদের সংকল্প করে প্রসাদ ইয়ে করে দিয়েছে। এবার যাই, আর একটা ঘট নিতে হবে, নিয়ে নন্দী ভিঙ্গিতে স্নান করাবো, ঠিক আছে। তো চলো। ভিড়টা দেখেছিলে ভেতরে, জলের বন্যা হচ্ছে। যখন ঢুকলাম ভাবলাম ভাই কি হচ্ছে এটা, দেখি জল ছিঁড়াছিটি হচ্ছে, সেরকম মানে সমুদ্রে যেমন
সে যখন ঝাপটা মানে জলে নিয়ে যায় ওরকম বড় বড় ঝাপটা জলে যায়, দেখার মতো ছিল। তারপরে তো কোনো মতে ভেতরে গিয়ে ফোন অ্যালাউই করছিল না, ফোন বলছে ফোন পকেটে ঢোকো, আমাকে তো মানে সে চোখ গরম করে বলছে ভিডিও ডিলিট করো। আমি মোটামুটি ওটা সামনে নিলাম আর সাইড কেটে দাঁড়িয়ে পড়লাম ফোন ছাড়াই। বাবার সাথে একটু কথা বললাম, বলে নিয়ে ইয়ে করলাম। এবার নন্দী ভিঙ্গিদের স্নান করানোর পালা, আর বাবার সামনে একবার যাবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। কিন্তু এখন নন্দী ভিঙ্গিদের বাইরে দিয়ে স্নান করাতে দিচ্ছে, ভেতর দিয়েও না। লাই এবার বেশি বেশি নিয়ম করে ফেলেছে, আগের বার এরকম কোনো নিয়ম ছিল না। জল ঢেলে দাঁড়ানোর পর এবার পালা নন্দী ভিঙ্গিদের মাথায় জল ঢালা, ঠিক আছে? তো চলো নন্দী ভিঙ্গির মাথায় জল ঢেলে এগুলো তোমাদের মার্কেটগুলো দেখাবো, দেখিয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো সত্যি এখানে একটা এসে আলাদা একটা শান্তি পায়। প্রত্যেক বছর এখানে এসে ওটাই বলি, পরিবারের সবাইকে বলি যে ওরাও বলেছে ওদের আসার ইচ্ছা করে, আমি বলি যে ঠিক আছে আনবো ওদেরকেও আনতে আস্তে আস্তে আনতে হবে, আর পরিবারে যারা যারা আছে সবাই। আর এই হয়েছে, তো চলো জলটা ঢেলে আসি, তারপরে আরও কথা আছে, বলবো অনেক। তো রাজা বিষ্ণু দাস উক্ত শিলাখণ্ডটিকে রামনগরে আনার উদ্যোগ নেওয়ার পরে শিলাটিকে তুলে আনার জন্য রাজার লোকেরা প্রথম দিন 50 হাত খনন করার পরও এর ভিত্তি খুঁজে না পেয়ে সেদিনের মতো কাজ স্থগিত রাখেন। সেই রাতে রাজা বিষ্ণু দাসকে তারকেশ্বর স্বপ্নে জানান যে তিনি তারকেশ্বর শিব অর্থাৎ আমাদের মহাদেব, এবং তার প্রসার গয়াগঙ্গা কাশী পর্যন্ত, সুতরাং খনন করে তাকে তোলা যাবে না। স্বপ্নে এই স্থানে তিনি তাকে মন্দির নির্মাণ করার আদেশ দেন এবং তার নাম যেন তারকেশ্বর মন্দির নামে অভিহিত করার নির্দেশ দেয়া হয় রাজা বিষ্ণু শর্মাকে। স্বপ্ন দর্শনের পর রাজা 1729 খ্রিস্টাব্দে অর্থাৎ 1136 বঙ্গাব্দে ওই শিলার উপরে একটি 8চালা ছাউনি দিয়ে মন্দির গড়ে তোলেন। সেই সময়ে রাঢ়বাসীর কাছে বিশেষ তারকেশ্বর পরম আরাধ্য দেবতায় পরিণত হয়েছিল। রাজা মন্দিরের ব্যয়ভার নির্বাহের জন্য 1023 বিঘা জমি তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে দান করেন। আদি মন্দিরটি ভেঙে গেলে বর্ধমানের রাজা এর পুনঃসংস্কার করেন। পরে পাতুল সন্দীপুর অঞ্চলের গোবর্ধন রক্ষিত এর পুনরায় সংস্কার করেন 1801 খ্রিস্টাব্দে অর্থাৎ 1208 বঙ্গাব্দে। বলিগড়ের রাজা চিন্তামণি এই মন্দিরে প্রার্থনা করে আরোগ্য লাভ করার পর মন্দিরের সামনে একটি নাট মন্দির তৈরি করে দেন। আর এই সেই তারকেশ্বর যেখানে মানুষের ভক্তি আর প্রকৃতি কিন্তু একসাথে হাঁটে, যেখানে বিজ্ঞান স্থাপন করতে গিয়ে বিজ্ঞানীদের মাথা কিন্তু যন্ত্রণায় ফাটে। তো তোমরা দেখলে নন্দী ভিঙ্গির মাথা জল দিলাম, তারপরে বাবারটার মাথাও দিলাম। তো তারপরে একটা আলাদা মানসিক শান্তি পেলাম, সত্যি বলছি, ঠিক আছে? তো এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, একটু ঘুরু ঘুরু করে তারপর বাড়ির দিকে রওনা দেব। তো বাবাকে জল ঢেলে পুজো দিয়ে হলাম আমরা এখন ফ্রি। এবার চলো শুরু করি আমার জন্মের হিস্ট্রি। তো তোমরা যারা আমাকে পার্সোনালি ব্যক্তিগতভাবে চেনো, আমার থেকে বড় 2 দিদিভাই আমার আছে, সেটা তোমরা কিন্তু খুব ভালো মতো জানো। আর আমার বাবা মার ইচ্ছে ছিল যে প্রথম সন্তান যেন আমাদের পুত্রই হয়, সেই আশায় একান্তই সবসময় আমার বাবা মার মনে মনে রয়। কিন্তু আমার আগে আমার 2 দিদিভাই জন্ম নিয়ে ঘর করেছিল আলো। এভাবেই 2 দিদিকে নিয়ে বাবা মায়ের দিন কাটছিল কিন্তু বেশ ভালো। তবে বাবা মার প্রথম থেকে ইচ্ছে ছিল একটি পুত্র সন্তান যেন আমাদের ঘর আলো করে আসে। সেই আশাতেই বাবা মা আমার তারকেশ্বর মন্দিরে এসে মানত করে ভোলে বাবাকে ভালোবেসে। মানত করে বলে বাবা মা আমার একটি পুত্র সন্তান চাই, ভোলে বাবা তুমি এটা বোঝো। পুত্র সন্তান হলেই 5 বছর বয়সে তোমার কাছে ওকে হাঁটি নিয়ে এসে
ওর মাথার চুল দিয়ে করব তোমায় পুজো। তো তার কিছু বছর পরে মা আবার কোল আলো করে ভোলে আবার ইচ্ছে আমি এই পৃথিবীতে আসি। আর ঠিক 5 বছর বয়সে আমি হেঁটে বাবা মার কোলে চেপে নিজের মাথার চুল অর্পণ করে পুজো দিয়ে স্বয়ং ভোলে বাবাকে ভালোবাসি। তারপর থেকেই সময়ের সাথে বড় হয়ে মা বাবার মুখে গল্প শুনে ভোলা বাবাকে নিজের বাবার মতো আমি ভালোবাসি। শতকাজ থাকলেও কিন্তু শ্রাবণ মাসে আমি কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর মন্দিরে জল নিয়ে ছুটে চলে আসি। কাশী কাকার হোটেল ছেড়ে আমরা এখন রওনা দেব। আর এদিক থেকে আসা একটা রাস্তা দেখিয়ে দিয়েছিলাম, দিয়ে 5:10 ট্রেনটা ধরে বাড়ির দিকে যাব। আর আশেপাশে এই যে দোকান, যার যা কেনাকাটা করার ইচ্ছা হবে এই আশেপাশের দোকান দিয়ে কেনাকাটা করে নিও। আমাদেরটা হয়ে গেছে। বাবার সাথে দেখা করে ইয়ে করে চলে যাবো। জয় শিব, জয় শিব। দাদা লিঙ্গটা ছুঁয়ে নিয়ে যা। জয় শিব। শম্ভু ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা বাড়ির দিকে যাচ্ছে তো। বাবা আমি আমার সংকল্প পূরণ করার চেষ্টা করেছি আর আশা করি আমি পেরেছি। আর আপাতত বাড়ির দিকে যাই, আবার আসবো তোমার কাছে। জয় বলে, জয় বলে। মন্দির দেখে রয়েছে, মন্দির এখান থেকে এখন খুলে দিয়েছে। চলো বাবা সেজেছে। বাবা এবার আমি আসি, তোমাকে সত্যি বলছি মন থেকে খুব ভীষণ ভালোবাসি। লাভ ইউ বাবা, লাভ ইউ মা। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো শ্রাবণের আসছি বাবা, আসছি। বাবার সাথে দেখা করে এই যে বাবাকে বাই বাই বলে এবার আমরা স্টেশনের দিকে এগোবো। আর এবার সত্যি বলছি অনেক পরিশ্রম করব বাবা, আর নিজের উন্নতি আর সাফল্যের সিঁড়ি করবো। চেষ্টা আর পরিশ্রম করবো, দেখি তো বা আসছি। বাবা বাবা পার করেগা, চটা বাবা পার, চা বাবা পার, শিব বাবা পার, শিব বাবা। তো বাবা বাই বাই, আবার পরে দেখা হবে, আবার পরে আসবো, এসে তোমাকে আবার ভালোবাসবো। লাভ ইউ বাবা, লাভ ইউ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই যে দোকান, মিষ্টির দোকান, আরো লকেট, হ্যান্ডব্যান্ড, মিষ্টি, সাহায্য যতটা পেরেছি করে দিয়েছি। তো এই পথে চলতে গিয়ে দেখতে পাবে তোমরা অনেক দুস্থ মানুষ এবং কিছু পশু পাখি। তোমরা কিন্তু নিজেদের সাধ্য মতো ওদের সাহায্য করবে, আমি এটাই আশা রাখি। আর আশেপাশে তোমরা কেনাকাটা করবার জন্য প্রচুর দোকান কিন্তু দেখতে পাবে। আর পারলে নিজেদের পছন্দের মতো কিছু জিনিস তোমরা বাড়ি নিয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে আমরা স্টেশনের দিকে যাব এগিয়ে। এটা হচ্ছে বাবার মন্দিরে ঢোকার গেট। এই গেটটা ওখান দিয়ে গিয়ে তারপরে বাঁদিকে রাস্তা ধরলে তাই সেখানটা যায়। এটাকেও করে আমরা বাই, আবার পরে এসে আমরা করবো হাই। টাটা টাটা। চলো এই হচ্ছে মেন গেট, তার এই পাশে স্টেশন, আর এটা হচ্ছে পুরো মেন গেট বাবার দরবারের দরজা। জয় বাবা, জয় বাবা।
ঠিক আছে, এটা হচ্ছে তারকেশ্বর হাই স্কুল। তো তারকেশ্বর মন্দির থেকে হেঁটে হেঁটে বেরিয়ে আসার পরে আমরা অবশেষে এসে পৌঁছালাম স্টেশন তারকেশ্বরে। এসে আমরা চলে আসলাম এই যে তারকেশ্বর রেলওয়ে স্টেশন। সময় 4:46, ট্রেন আসবে 5:10। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিই আমরা, এবার আস্তে আস্তে ট্রেনের দিকে গিয়ে এই হচ্ছে সোমবারের তারকেশ্বরের বিকেলবেলা শেষ ভিড়ের অবস্থা। 5:10 বললে হলো সবাই ধরে, 5টায় ধরলে 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো, 9টা কি 10টার মধ্যে। আমরা স্টেশনে আসলাম আর ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, আর চারিদিকে টিটি আর পুলিশে ভর্তি। ঠিক আছে, সামনে তো টিকিট কেটে ঢুকতে হবেই তোমাদের, টিকিট কেটে ছাড়া ঢুকলে রানিং ফাইন করবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। তো এবার দাঁড়িয়ে আছে, এবার ট্রেনের ওখানে আমরা যাবো গিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল চল। 5:10 ট্রেনে আমরা বাড়ি ফিরছি। একটা জিনিস ভালো হলো, কিন্তু সবাই এখানে গার্ড দিচ্ছে, সব পুলিশম্যান, তারপর টিটিরা, ওরা বাবার আর কি সেবা করছে, কিন্তু প্রত্যেকের কাছে সব টিকিট চাচ্ছে। এই সিচুয়েশনটায় যদি টিকিট না চাই, এটা যদি বিনামূল্যে করে দিত, তাহলে সরকার এখানকার লোকজন খুব খুশি হতো। কারণ এরমভাবে টিকিট কাটে অনেকেই পায়ে হেঁটে নিয়ে ইয়ে করে যায় না, এটা করা ঠিক না। বিনামূল্যে করে দেওয়াটাই ভালো হবে সবচেয়ে, আমার মনে হয়, তাই না? 5:09 হয়ে গেছে, আর এখানে এসছে। আর স্যারটা খুব ভালো, আমাদের বললো উঠে পড়ো, উঠে নিয়ে তারপর তুমি ভিডিওটা ইয়ে করো। তো ট্রেনটা ছাড়বে, তো আমরা যাচ্ছি এবার বাবার ধাম ছেড়ে নিজেদের বাড়ি ফিরে। সব স্যাররা ডিউটি করছে নিজেদের মতো। চলো বাবার দরবারে আবার পরে আসা হবে। জয় বাবা, জয় বাবা। আসছি, আবার দেখা হবে। তুমি বোধহয় সবসময় সাথে রবে। জয়, টাটা তারকেশ্বর, টাটা, আবার দেখা হবে। তো অবশেষে আমাদের ভোলে বাবাকে আমরা ভালোবাসা নিলাম আমাদের মনে মুড়ে, আর আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম তারকেশ্বর স্টেশন ছেড়ে। তো তোমরা দেখলে ফার্স্ট শ্রাবণ মাসের সোমবারে ফুল ভিডিও। তো তোমরা এবার ভিডিওটা দেখে যারা সেকেন্ড সোমবার, থার্ড সোমবার, ফোর্থ সোমবার যাবে, তাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, যে কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব। তার মধ্যে দুটো করে সব অপশানও দেওয়া। এনজয়। বাই বাই। যে ট্রেনটায় আমরা আসলাম, মানে তারকেশ্বর থেকে শেওড়াফুলি এই অবধি আসলাম। ঠিক আছে, এবার শেওড়াফুলি থেকে ট্রেন চেঞ্জ করার ব্যাপার আছে। কেমন ব্যাপার? এই শেওড়াফুলি থেকে যেতে হবে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে যেতে হবে নৈহাটি, নৈহাটি থেকে যেতে হবে পায়রাডাঙ্গা। মানে 4খানা ট্রেন পাল্টে তারপরে বাড়ি ফিরতে হবে। এটা এবার 2 নম্বর ট্রেন এই প্ল্যাটফর্মে এখানে আসবে। তো যতক্ষণ ফোন আছে ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে, আর বাবার ওখান থেকে চলে আসলাম, বাবাকেও অনেকটাই মিস করব। তো চলো, যতক্ষণ আছে দেখাতে থাকছি। থেকে ট্রেনে করে আমরা ব্যান্ডেল এলাম, ব্যান্ডেল এসে ওখান থেকে সিঁড়ি বেয়ে উঠে এখান থেকে এসে নামলাম। মানে পায়ের অবস্থা এমনি খারাপ, তারপর আবার সিঁড়ি চড়ো, এ চড়ো, কত কিছু চড়ো, ব্যান্ডেলে হাঁটতে হচ্ছে সবথেকে বড় কথা। আর এখান থেকে আমরা যাব হচ্ছে ব্যান্ডেল থেকে নৈহাটি, এই নৈহাটি। তো চলো, নৈহাটি থেকে
তারপরে আমাদের লোকাল পায়রাডাঙ্গাতে চলে আসবে। পায়ের অবস্থা মোটামুটি খুবই খারাপ, হাঁটতে পারছি না খুব করে। দেখা যাক দৌড়াতে হচ্ছে আবার ম্যামকে দৌড় করে নিয়েছে, জেলে হুইসেল দিয়ে করে নি, পায়ে ব্যথা এমনি। তো যেটা বলছিলাম যে যারা শেওড়াফুলি থেকে, যেখানে আমরা নামলাম ফার্স্টে, ওখান থেকেই জল নিয়ে আমরা তারকেশ্বর গেছিলাম, বুঝলে? তো দেখলে তোমরা পুরোটা কেমন ভাবে, কত চেষ্টার পরে কষ্ট করে পৌঁছালাম। তারপরে তো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। বাবার কাছে 3 বারের মানতের এটা পুরো কমপ্লিট করলাম, এটাই অনেক খুশি হয়েছি। আর আর জীবন আছে যতদিন, বাবার ভক্ত তো ততদিনই। হোটেল থেকে ওই ট্রেনটা করে আমরা আসলাম, এসে পৌঁছালাম নৈহাটি জাংশনে, ঠিক আছে? নৈহাটি জাংশন থেকে এবার আমরা এদিকে ট্রেন আসবে, পায়রাডাঙ্গার গাড়ি করে, ট্রেনে করে বাড়ি যাব। তো বাবার কাছ থেকে এসে, তারকেশ্বর থেকে বাবার কাছ থেকে এসে এখন আমরা নৈহাটি বড় মার আন্ডারে রয়েছি। নৈহাটির বড় মা বাবা দুজনকে প্রণাম। তো ট্রেনেই বসে চলছিল আমাদের বাবার গান আর নাম, আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের ভালোবাসার সেই পায়রাডাঙ্গা গ্রাম। আমরা এই ট্রেনে চড়ে ফিরলাম আমাদের পায়রাডাঙ্গা নিরে, ঠিক আছে? আর আমাদের সাথে আরো, ওরা তো সামনে রয়েছে, আর আমাদের সাথে আরো সম্রাট, তারপরে কৈলাসদা, আরো সুজন, যারা বন্ধু বান্ধব ছিল, ওরা 2 ঘন্টা আগে পৌঁছে গেছে। ওরা আমাদের আগে বেরিয়েছিল, সেই জন্য ওরা আগে পৌঁছে গেছে। আর শৈলাস সাথ দিচ্ছে না, কারণ কালকে থেকে ঘুম, খাওয়া দাওয়া কিচ্ছু ঠিক মতো নেই। ঘুম হয়তো 1 ফোঁটা, খাওয়া দাওয়াটা তাও ঠিকঠাক হলেও ঘুম 1 ফোঁটা হয়নি। তো এখন বাড়িতে যেতে চলে আসলাম, এখন এখান থেকে বাড়ি যাব, গিয়ে তারপর আরও কথা হচ্ছে। আর জীবন আছে যতদিন, বাবার ভক্ত ততদিন। আর আসছে অনেক গল্প, আরও ধৈর্য কিন্তু তোমরা ধরো, কারণ তোমাদের আশীর্বাদ ভালোবাসাতেই আমি হব অনেক বড়। সো লাভ ইউ অল গাইস, and bye bye, stay tuned and follow for more.